প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দেখো গত বছরের বাংলার প্রশ্নপত্র অনেকে চাইছিলে, এখান থেকে আমি বাংলা প্রশ্নপত্র দিচ্ছি। তোমাদের প্রতিটা ক্লাসেরই প্রশ্নপত্র এখানে আছে, সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো আমি এক এক করে দেখাবো। তো দেখো, আজকে বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে তোমাদের, কারণ এই গত বছরের প্রশ্নপত্রের সঙ্গে অনেকটা মিল থাকে প্রশ্নপত্র। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, উপরন্তু এবছর নতুন সিলেবাসের পরীক্ষা, তার থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তো দেখো বাংলায় কি বলেছে, পূর্ণমান 20 তোমাদের একের দাগে 4টে এমসিকিউ প্রশ্ন থাকবে। ড্যাশ সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে, কে সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে, এদের মধ্যে কি হবে। তারপর বলছে সুন্দরবনে গরান গাছের ছোট্ট ছোট্ট ফুলগুলির রং কি, গরান গাছের ফুলের রং কি হয়, এখান থেকে তোমাদের বলতে হবে। তারপরে কি বলেছে দেখো না, গুণবান শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি, গুণবান থেকে কি হবে, গুণবতী, তোমরা জানো পর থেকে। এরপরে প্রশ্ন দেখো, এরপর দেখো একে থেকে চারেরটা এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন করতে বলছে। বুদ্ধিমতী এটা কি লিঙ্গ, স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? তোমরা জানো বুদ্ধিমতী মেয়েদেরকে বলা, এটা স্ত্রীলিঙ্গ হবে। কবি থেকে কি হবে, কবি, এখানে কবি পুংলিঙ্গ হবে, কারণ কবি থেকে মহিলা কবি হয়। রমা, রমা একটা মেয়ের নাম। আর কলম কি, ক্লীবলিঙ্গ। কলম কোনো লিঙ্গ না, কলম ছেলেও না মেয়েও না, এটা হচ্ছে ক্লীবলিঙ্গ। এরপরে আমরা চলে আসি পরের পেজে, 2 নম্বর পেজে চলে আসি। 2 নম্বর পেজে কি কি দিয়েছে দেখো, এখানে 7টা এসএকিউ প্রশ্ন দিয়েছে। এই 7টা এসএকিউ প্রশ্ন তোমাদেরকে করতে হবে। কি কি প্রশ্ন দিয়েছে দেখবো। হিমালয় পাদদেশে অবস্থিত সবুজ বনের পোশাকটির নাম কি? বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন মায়াতরু কি করে? সেবার হলো আখের চাষ, সেবার বোকা কুমির আখের কোন অংশ দাবি করেছিলেন? এত বিতিকিচ্ছির পাতাগুলি তুমি পাল্টে দাও, তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এরপরে দেখো দিয়েছে মেঘ ভেসে যাচ্ছে, এটা ভক্তের প্রার্থনায় মন্দির চত্বর মুখরিত। এখানে বাক্য দুটি এক বচন শব্দকে পরিবর্তন করে বহু বচন করতে হবে, ঠিক আছে, সেটাকে আবার লিখতে হবে। এরপরে দেখো কি বলেছে, 2.6টা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে, এখানে মানুষ কোন লিঙ্গ, ঠিক আছে। তারপরে বলছে নিম্ন রেখ শব্দের বচন নির্ণয় করে, এখানে সমস্ত মাঠটি কচি কচি ঘাসে ভরে গেছে, এর মধ্যে বচন নির্ণয় করতে বলেছে। কচি কচি এখানে এক বচন কি বহু বচন, সেটা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে আমরা পরের পেজে চলে আসবো, সেটা হচ্ছে তোমাদের পরের পেজে দেখো 3 নম্বর পেজে, এখানে 2-এর দাগে 2টো প্রশ্ন দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো কি বলেছে দেখো, সেদিনও কি এমনি তোরও মেঘের ঘটাখানা, কোন দিকে কথা বলা হয়েছে কবির কল্পনায় সেদিন কি হয়েছিল, এবং আমরা টুটাবো তিমির রাত, আমরা কারা এবং তারা কোন লক্ষ্যে পূরণের এগিয়ে কথা বললেন। এরপর দেখো সামনে একটা ট্যাগ, ট্যাগ বলতে কি বোঝায় এটা জানো তোমরা, মধুয়ান্তে বাঘের মুখে, এইটা থেকে নেওয়া হয়েছে। তো এই গল্পটা থেকেই তোমরা এটা লিখবে। তারপরে হচ্ছে খুব শিক্ষা হয়েছে আমার, কার কথা বলা হয়েছে এবং কি শিক্ষা হয়েছে সেটা সম্পর্কে বলতে হবে। তো এরপরে দেখো আমরা পরের পেজে চলে আসি, 4 নম্বর পেজে চলে আসি। 4 নম্বর পেজে কি কি বলেছে দেখো, 4 নম্বর পেজে বলেছে বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠানে কথা সংক্ষেপে জানার একটা বন্ধুকে চিঠি, অথবা ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলে তাদের নিয়ে মাকে একটা চিঠি, এর মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 5-এর টোটাল প্রশ্নপত্র। তো তোমাদের 2025 সালে যেসব স্কুলে প্রশ্নপত্রগুলো পরীক্ষা আছে সেগুলো আমি দিচ্ছি, তোমরা ভালো করে দেখো চ্যানেলগুলো, তাহলে সবকিছুই পাবে। এটা আগের বছরের প্রশ্নপত্রগুলো আমি তোমাদেরকে দিলাম।